এই যে 22 নম্বর অঙ্কটি আমি তোমাদের দেখাবো। এটা ইম্পর্টেন্ট বলা যায়। ওকে, আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স কর্নার থেকে আমি রুমান আহমেদ আছি তোমাদের সাথে। ত্রিকোণমিতি 9.1 এসএসসি সাধারণ গণিত 2025 পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমি আগেও এই অধ্যায় থেকে কিছু ম্যাথ দেখিয়েছিলাম। আজকে বাকি আর কিছু ম্যাথ দেখাবো। ওকে, তাহলে প্রশ্নগুলা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি তোমাদের বই থেকে প্রশ্নগুলো দেখিয়ে নেব এবং তোমরা অবশ্যই বই নিয়ে তারপর বই থেকে প্রশ্নগুলো দেখে নেবে। ওকে, তাহলে আমরা আগের যেই ভিডিওতে যেই প্রশ্নগুলো সলভ করেছিলাম সেটা যেমন এপাশে অনুশীলনী থেকে আমি ইম্পর্টেন্ট একটি ম্যাথ দেখিয়েছিলাম, সেটা 21 নম্বর অঙ্কটি দেখিয়েছিলাম। তারপর উদাহরণ যেই ম্যাথগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। ওকে, তারপরের অংশে আমি দেখাবো মূলত এখানে এই যে 22 নম্বর অঙ্কটি আমি তোমাদের দেখাবো। এটা ইম্পর্টেন্ট বলা যায়। ওকে, তাহলে প্রশ্নটা আগে একটু দেখি। যদি tan a ইকুয়েশন 1/√3, tan এর মানটা দেয়া আছে, তবে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a, কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন প্রশ্নটা একটু লক্ষ্য করো তোমরা। এখানে কিন্তু tan এর মানটা দেয়া আছে, আর এখান থেকে তোমার এই অংশের মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখন এই প্রশ্নটি করার আগে আমাদের আমি আগে প্রশ্নটি তোমরা বই থেকে দেখে নেবে। আমি জাস্ট কোন অংশটুক মান বের করতে বলা হয়েছে এই অংশটুক আমি লিখে নিলাম এখানে। আচ্ছা, এটা 22 নম্বর অঙ্ক। এখানে মান বের করতে বলা হয়েছে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a। আচ্ছা, ওকে, তাহলে শুরু করা যাক। প্রশ্ন এখানে দেওয়া আছে কোন অংশ? দেওয়া আছে tan a ইকুয়েশন 1/√3। ওকে, আচ্ছা, তাহলে প্রশ্নটি করার আগে আমি এই প্রশ্নটি সম্পর্কে আগে একটু বেসিক ডিসকাস করে নিই। সেটা এখানে লক্ষ্য করো তোমরা, tan এর মান দেয়া আছে। আচ্ছা, এই অংশটুক থেকে আগে এখানে তোমাদের একটু ফোকাস করতে হবে যে এখানে কোসেক স্কোয়ার, আচ্ছা ধরো স্কোয়ারটা নাই, এখানে মনে করো স্কোয়ারটা এখানে ছিল না, তাহলে কোসেক যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু কোসেকের সূত্র একটা 1/sin a একটা আসে। আচ্ছা, কিন্তু এই যে দেওয়া আছে অংশটুক দেখো তো, এখানে কিন্তু tan এর মান দেয়া আছে জাস্ট। ওকে, tan এর মান থাকলে জানি আমরা tan এর অপোজিট হিসাবে আমরা কোন মানটা আনতে পারি? cot এর মানটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে এই যে কোসেক স্কোয়ার এবং সেক স্কোয়ার, লক্ষ্য করো তো কোসেক স্কোয়ারের সূত্র কিন্তু কোসেক স্কোয়ার a যদি আমরা সূত্র নেই তাহলে এটার সূত্র কি? এটার সূত্র 1 প্লাস cot স্কোয়ার a, আর সেক স্কোয়ার সূত্র নিলে তাহলে কি হবে? কোসেক যদি cot হয় তাহলে সেক হবে কি? 1 প্লাস tan স্কোয়ার। ওকে, এখন অঙ্কটি দেখে যদি জাস্ট এই থিমটা বুঝতে পারো যে এখানে আমার কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো এখানে কিন্তু এই যে cot আর tan, তাহলে বোঝাই যাচ্ছে যে cot আর tan এর ভিতরে সীমাবদ্ধ, এবং এখানে আমাদের tan এর মানটা কিন্তু দেয়াই আছে। তাহলে জাস্ট আমাদের cot এর মানটা বের করে নিলেই কিন্তু আমরা মানগুলো বসে তারপর কমপ্লিট করতে পারি। ওকে, তাহলে এখান থেকে tan এর মান দেয়া আছে, তাহলে আমরা করব cot এর মান বের করে নেব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি কার মান দেয়া আছে?
টেনের মান দেওয়া আছে, আমরা হচ্ছে কটের মানটা বের করে নেব। তাহলে কট এ ইকুয়েশন হচ্ছে, কটের সূত্র কি, 1 হচ্ছে টেন এ। ওকে, তাহলে এখানে দেখো তো টেনের মানটা কি আমাদের দেয়া আছে না, এই যে টেনের মানটা এই অংশ। ওকে, তাহলে টেনের মানটা আমরা বসিয়ে নিই, টেনের মান হচ্ছে কি 1/√3, 1/√3। ওকে, এখান থেকে দেখো এই যে অনের সাথে এই অংশটা কি ভাগ আকারে আছে, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি হয়, √3 চলে যায় হচ্ছে উপরে, চলে আসে নিচে। ওকে, তাহলে এখানে কি থাকে, √3। তো এই অংশটুক তো দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা জাস্ট যদি বুঝতে না পারো এই জন্য আমি হচ্ছে এই অংশটা একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো এখান থেকে সরাসরি এখানেও চলে আসা যায়। অথবা যদি বলো যে সরাসরি হচ্ছে আমরা তো জানি যে টেনের বিপরীত হচ্ছে কট, সেক্ষেত্রে আমরা টেনের মান যদি 1/√3 হয় তাহলে কটের মান নিঃসন্দেহে হচ্ছে √3, কারণ এই 1টা নিচে চলে যায়, √3টা উপরে, তাহলে নিচে 1 হচ্ছে ভ্যালুলেস, সেক্ষেত্রে কটের মান হচ্ছে √3। ওকে, এখন হচ্ছে মূল অঙ্কে দেখো এই যে কোন অংশটুক মান বের করতে বলা হয়েছে, এই অংশটুক। তাহলে এই অংশটুক হচ্ছে আমরা লিখে নিই। এখন হচ্ছে কোসেক স্কোয়ার এ, তারপর হচ্ছে কি আছে এখানে দেখো তো, সেক স্কোয়ার এ, দেন হচ্ছে প্লাস এটা কোসেক স্কোয়ার এ প্লাস হচ্ছে সেক স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমত হচ্ছে কোসেকের সূত্রটা নিতে হবে, তারপর সেকের সূত্র। তাহলে কোসেকের সূত্রটা কি, কোসেকের সূত্র হচ্ছে এপাশে লিখে নিয়েছি, এই যে দেখো কোসেকের সূত্র হচ্ছে 1 + কট স্কোয়ার এ। তাহলে এই কোসেকের সূত্র নিলাম হচ্ছে 1 + কট স্কোয়ার এ, এই যে মাইনাস। ওকে, মাইনাস, এখানে যে চিহ্ন চেঞ্জ হবে এই অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। সেক স্কোয়ার সূত্র কি, সেক স্কোয়ার হচ্ছে 1 + tan স্কোয়ার। ওকে, এই জন্য এই মাইনাসের জন্য কিন্তু এটা আমরা হচ্ছে একটু ব্র্যাকেটে রাখলাম। তোমরা যদি সরাসরি বলো যে ব্র্যাকেটে না রেখে এখানে সরাসরি চিহ্ন চেঞ্জ করে দেবো, তাও সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে এই অংশটুকু এভাবে দেখাচ্ছি। তাহলে সেক স্কোয়ার এ হচ্ছে কি, সূত্র কি, 1 + হচ্ছে tan স্কোয়ার এ। ওকে, তারপর নিচেও সেমভাবে সূত্র লেখো, 1 + কট স্কোয়ার এ প্লাস এখানে ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, কারণ প্লাস চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, তাহলে 1 + হচ্ছে tan স্কোয়ার এ। ক্লিয়ার? তারপরের অংশ এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখন হচ্ছে মান বসাবো। আচ্ছা, তাহলে দেখো এই অংশটুক, আচ্ছা এই অংশটুক হচ্ছে আমরা কীভাবে মানটা বসাবো সেটা একটু লক্ষ্য করো। এখানে ইকুয়েশন হচ্ছে এই যে মাইনাসটা আছে, এই ব্র্যাকেট, তার মানে কি এই মাইনাসটা ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে দেখো এই মাইনাস, এখানে প্লাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সরাসরি হচ্ছে ওই লাইনটা না করে এই লাইনেও চলে আসতে পারতাম, বা তোমরা চাইলে এই লাইনেও করে নিতে পারো, সরাসরি হচ্ছে চিহ্নটা চেঞ্জ। তো অনেকে হচ্ছে এই বিষয়টি ক্যাপচার করতে পারে না যে হচ্ছে চিহ্নটা কিভাবে চেঞ্জ হলো, এই জন্যই হচ্ছে এই লাইনটা করা। ওকে, tan স্কোয়ারে, আর দেন হচ্ছে নিচে যে কট স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে tan স্কোয়ার এ। আচ্ছা, তাহলে এই অংশটুকু করার পরে দেখো তো, ওই যে আমরা হচ্ছে সূত্রগুলো লিখেছিলাম এখানে, 1 + কট স্কোয়ার 1 + tan স্কোয়ার, কোসেকের সূত্র এটা, সেকের এটা। তাহলে আমাদের কিন্তু হচ্ছে সম্পূর্ণভাবে সূত্রগুলো নেওয়া কমপ্লিট। ওকে, এখন জাস্ট হচ্ছে মানগুলো শুধু বসিয়ে দেব। মানগুলো কীভাবে, 1 + এখানে স্কোয়ারটা পরে স্টেপ, আগে দেখো তো কটের মানটা কি ছিল, কটের মানটা এখানে আমার পেয়েছিলাম হচ্ছে কি, এই যে √3 হচ্ছে কটের মান। তাহলে কটের মানটা হচ্ছে √3, দেন এটার উপরে কি আছে, স্কোয়ার আছে, এই জন্য হচ্ছে কি করব, এই যে হোল স্কোয়ার, মাইনাস 1 মাইনাস টেনের মানটা কি ছিল, টেনের মানটা ছিল হচ্ছে এই যে দেখো টেনের মান দেয়াই ছিল কিন্তু 1/√3। ওকে, তাহলে 1 হচ্ছে √3, তার উপর কি আছে স্কোয়ার, এই জন্য হচ্ছে এই যে হোল স্কোয়ার। তাহলে নিচেও সেমভাবে শুধু মানগুলো বসাই, 1 কটের মান হচ্ছে √3, তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস এটার মান হচ্ছে 1/√3।
√3 তার হোল স্কয়ার। আচ্ছা, তারপরে পরের অংশ দেখো, এখানে জাস্ট কি করব, আচ্ছা অন থেকে যাচ্ছে প্লাস স্কয়ার রুট চলে যায়, তাহলে থাকে কি 3, দেন হচ্ছে মাইনাস অন, এটা মাইনাস, তারপর হচ্ছে স্কয়ার রুট চলে যায়, সেক্ষেত্রে কি থাকে এই যে এটা। নিচেও সেমভাবে হচ্ছে করা যায়, অন প্লাস স্কয়ার রুট চলে যায় 3 প্লাস হচ্ছে 1 প্লাস স্কয়ার রুট চলে যায় অন 3। আচ্ছা, তাহলে এই যে নিচের স্টেপ দেখো, এটা করার জন্য হচ্ছে আমরা কি করব, এখানে একটু এই যে মাইনাস অন আর এখানে হচ্ছে এটা প্লাস অন, তাহলে এইটা হচ্ছে আগে ভ্যানিশ করে নিই। তাহলে এখানে থাকে কি আমার 3 মাইনাস হচ্ছে 1/3, আর এখানে কি হচ্ছে 4 5, তাহলে এই যে 5 প্লাস হচ্ছে 1 3। এখন লসাগু করে নিবা, এই যে এটা নিচে আছে কত অন আছে, তাহলে অন আর 3 লসাগু হচ্ছে 3। ওকে, তাহলে তোমার হচ্ছে অন দিয়ে 3 কে ভাগ করলে 3 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 9। তারপর হচ্ছে এখানে দেখো মাইনাস 3 দিয়ে এখানে 3 কে ভাগ করলে হচ্ছে 1, অন দিয়ে হচ্ছে অনকে গুণ করলে হচ্ছে 1। তারপর হচ্ছে এখানেও সেমভাবে লসাগু, এখানে নিচে আছে 1 3, তাহলে হচ্ছে অন দিয়ে 3 কে ভাগ করলে 3 দিয়ে হচ্ছে 5 কে গুণ করলে কত 15, প্লাস হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 1 দিয়ে হচ্ছে একে গুণ করলে হচ্ছে 1। আচ্ছা দেখো, এটার আমি আর একটু এই লসাগু করার হচ্ছে একটা শর্ট প্রসেস দেখাই দিই। সেটা হচ্ছে যেমন ধরো 3 মাইনাস 1/3, এইটার রেজাল্টটা যেমন এই অংশ এভাবে না করে সরাসরি হচ্ছে তোমরা কিন্তু এইভাবে এইটার নিচে কত 1। আচ্ছা, তাহলে এটার সাথে এই যে দেখো এই অংশটার সাথে এটা গুণ, আর এটার সাথে হচ্ছে এটা গুণ, তারপর এখানে কি আছে বিয়োগ, তাহলে 3 9 হচ্ছে আর অন, তাহলে 9 থেকে 1 চলে গেলে হচ্ছে 8, আর নিচে হচ্ছে নিজেরটা কি পাশাপাশি গুণ, তাহলে 3 অন 3। এখন দেখো এই অংশটাও কিন্তু সরাসরি চলে আসলাম, তার মানে এই যে এই স্টেপটুকু করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে করতে হবে, বা হচ্ছে এখানে যদি না করো সেক্ষেত্রে এইখানে চলে আসলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমি মনে করি হচ্ছে করলে ভালো এখানে। ওকে, তাহলে আবার সেমভাবেই দেখো এখানে হচ্ছে 5, এই যে 5 প্লাস হচ্ছে 1/3, একবারে সরাসরি রেজাল্টে কীভাবে চলে আসা যায়, এটা হচ্ছে কত নিচে কত আছে 1, তাহলে এই যে আর গুণ করে, তাহলে এটার সাথে এটা যদি গুণ করে নিই তাহলে এখানে কত থাকে 15। আচ্ছা, আর হচ্ছে 15 এখানে কত অনেক 1, তার মানে কি এটা যোগ, তাহলে 15 আর হচ্ছে কত 1 16, ওকে 3 1 3, ক্লিয়ার। ওকে, তাহলে এই অংশটুকু দেখো এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে কি হলো, এখানে 9 থেকে 1 চলে গেল হচ্ছে 8 3, আর এখানে হচ্ছে 16 আর হচ্ছে 3। দেখো তো এই যে 8 3 16 3, এই যে 8 3 16 3। ওকে, আচ্ছা, তাহলে এই অংশটুকু একটু লক্ষ্য করো তো, এই যে এই অংশটার সাথে এই অংশটা কি আছে ভাগ আছে, তাহলে আমরা এই অংশটা কি করব, এই যে 8 3 ভাগ হচ্ছে গুণ করে দিলে আমরা জানি পরের সংখ্যাটি কি হয় উল্টে যায় নাকি, তাহলে পরের অংশটুকু মানে পরের যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে উল্টে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে 16 হচ্ছে উপরে আর 3 হচ্ছে নিচে, তাহলে 3 চলে গেল উপরে আর 16 হচ্ছে নিচে, সেক্ষেত্রে এটা চলে যায় কাটাকাটি করলে, আর হচ্ছে 8 এখান থেকে 1 আর এখানে হচ্ছে 2। আচ্ছা, এটাই হচ্ছে মূলত অ্যান্সার। ওকে, তাহলে আই থিঙ্ক এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপর যদি হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবে, আমি হচ্ছে অন্য কোনোভাবে বুঝতে চাইলে এর অল্টারনেটিভ কোনো ওয়ে যদি তোমরা চাও সেটাও আমি দেখাতে পারি। আচ্ছা, তাহলে আবার একটু বলি প্রশ্নটা কী ছিল, এখানে দেওয়া ছিল এই যে tan এর মানটা, এই জন্য হচ্ছে আমরা কী করেছি cot এর মানটা বের করে নিয়েছি, কারণ কি, কারণ এখানে দেখো কোসেক, এই যে প্রশ্নটা কোসেক আর হচ্ছে সেক, তার মানে কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ারে, আর সেক স্কোয়ার হচ্ছে কি 1 প্লাস tan স্কোয়ার, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কট আর tan এর ভিতরেই সীমাবদ্ধ,
দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে 10 থেকে এই যে কটের মানটা বের করে দেয়, কারণ দুইটা মান যদি তুমি না পাও সেক্ষেত্রে তো হচ্ছে এখানে সূত্র নিয়ে মান বসানোর কোনো ওয়ে ছিল না। ওকে, এই প্রশ্নটা নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ তাহলে অবশ্যই জানাবে। আচ্ছা, আর আমি যেটা সবসময় বারবার বলি সেটা হচ্ছে আমি কিন্তু এই অধ্যায়ের যে ইম্পর্টেন্স ম্যাথগুলো, যেটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, তো সেই অনুযায়ী হচ্ছে ইম্পর্টেন্ট সকল ম্যাথগুলো আমি কমপ্লিট করার পরে প্রতিটি ম্যাথের উপরে অ্যাটলিস্ট একটি করে হলো হচ্ছে আমি তোমাদের সৃজনশীল দেখিয়ে দেব, যে কিভাবে সৃজনশীল হতে পারে এই অধ্যায় থেকে, যে কিভাবে হচ্ছে সৃজনশীলগুলো আসে সবগুলো হচ্ছে আমি এখানে দেখাবো। যেমন দেখো এখানে তোমাদের হচ্ছে এই যে সৃজনশীল আছে, তো এই বইয়ের সৃজনশীলও দেখাবো, প্লাস হচ্ছে প্রতিটি ম্যাথের উপরে একটি করে সৃজনশীল দেওয়া হবে, এবং কিছু ক্রিটিক্যাল ম্যাথ যেটা হচ্ছে যেগুলো ঘুরিয়ে আসে সেগুলো হচ্ছে আমি আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।